প্রতিশ্রুতি মতোই মালদহের মানিকচকের নতুন করে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। সরেজমিনে খতিয়ে দেখে জমি চিহ্নিত করলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। শুক্রবার মানিকচক ব্লকের নাজিরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা জমি চিহ্নিত করতে পৌঁছে যান বিধায়ক সহ ব্লক বিডিও সৌরভ কুমার মণ্ডল সহ দমকল বিভাগের কর্তা এস বর্মন। জমি পরিদর্শন করে সেই জমির ওপরই দমকল কেন্দ্র হবে বলে স্পষ্ট করলেন বিধায়ক। পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে একটি পাওয়ার স্টেশন, যার মাধ্যমে মানিকচক ব্লকের বিভিন্ন প্রান্তে বিদ্যুতের সমস্যার সমাধান হবে বলে জানান বিধায়ক। পশ্চিমবাংলার লোক ভরসা আস্থা রেখেছে আমাদের ডবল ইঞ্জিনের সরকারের এবং ডবল ইঞ্জিনের সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মানিকচকের ইস্তাহারে আমাদের উল্লেখই ছিল যে মানিকচকে একটা ফায়ার ব্রিগেড হবে, অর্থাৎ দমকল কেন্দ্র। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাজেটে ঘোষণা করেছে রীতিমতো ফায়ার ব্রিগেডের ডিভিশন অফিসার, ওসি, বিডিও সাহেব, আমরা অনেকবার এর আগেও জমি পরিদর্শন হচ্ছে, আজকে ফাইনালি জমি পরিদর্শন হচ্ছে যেখানে ফায়ার ব্রিগেডটা হবে আর কি। তো দমকল কেন্দ্র যেখানে হবে তার জমি পরিদর্শন, এবার বাকি কাগজগুলো পাঠালে এর কাজ চালু হবে। আমরা খুশি, গর্বিত এবং আমি মানিকচকের বিধায়ক হিসাবে গর্বিত যে মানিকচকের যে আশা ছিল, ভরসা রেখেছে, সেই আশাটা পূরণ হতে যাচ্ছে। কারণ ফায়ার ব্রিগেড দমকল কেন্দ্র মালদাতে আছে, এর সমস্যা কি তো 1 ঘন্টা আসতে লাগতো। তার আগে লোকাল লোক যেহেতু ভালো, সেই বাড়ি পুরা থেকে বাঁচাতে পারতো, কিন্তু পুড়ে ছাই হয়ে যেত, এসে কিছু করতে পারতো না। কিন্তু বিগত সরকারের দীর্ঘদিনের দাবি ছিল মানিকচকবাসীর, করে দেয়নি, অর্থাৎ তারা দ্বিচারিত করেছে সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষ জানে যে এই ডবল ইঞ্জিনের সরকার কাজ করবে, এখানকার বিধায়ক কাজ করবে এবং আমাদের আশা পূরণ হবে। এই একটা আশা 20খানা কাজের মধ্যে ইস্তাহারের এই একটা প্রথম কাজ হচ্ছে যে ফায়ার ব্রিগেড আমাদেরকে করার, এবং আমরা রূপান্তরিত করার পথে আছি, চলছে। এরই জন্য জমি পরিদর্শন। কোন জায়গা চিহ্নিত করা হয়েছে? এটা নাজিরপুরের এবং আমাদের মথুরাপুর, নাজিরপুরের মাঝামাঝি অঞ্চল, নিমতাল্লি বলে জায়গা বলা হয়, নিরঞ্জনপুর মৌজায়, এইখানেই আমাদের ফায়ার ব্রিগেডটা হচ্ছে। এবং পাশাপাশি পাওয়ার স্টেশনও হবে এইখানে। যে ভুতনি লাইনের সমস্যা চলছে ইলেকট্রিকের, তারপরে মানিকচকে বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জের সমস্যা তৈরি হচ্ছে, এটা কথা হয়েছে। এর আগে ওরা চেষ্টা করেছিল, করেনি, সরকার রাজি হয়নি, করতে পারেনি। আমাদের সরকার একদম অ্যাক্টিভ কাজ করতে আমরা চাই সবসময় মানুষের জন্য। তার জন্য এইখানে ইলেকট্রিকের পাওয়ার হাউসও হবে, আর এদিকে একদিকে ফায়ার ব্রিগেড হচ্ছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।